এখানে ইলিগাল কাজটা লিগাল করে দেওয়া হয়েছে। যে যা খুশি করেছে এই 50 বছর। আর 1 গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। এটা 1 গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম, পকোড়া হলেও বলতাম। রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানে যাবার জায়গায় একটা ছোট্ট শিশু 6 মাসে সে পেডেস্ট্রিয়ানে ফুটপাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পাশেই হচ্ছে রাস্তা, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রোড। আজকে অ্যাক্সিডেন্ট হলে তো আপনারাই বিরোধীরা যারা আছেন আগুন জ্বালিয়ে দেবেন আর সরকারকে তুলোধনা করবেন। তাই এখানে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসছে। এই বাধা দিচ্ছে টিএমসি এবং সিপিএম। আজকে ইলিগাল পার্কিং বন্ধ করার চেষ্টা করছে, সেটা তাদের পছন্দ নয়। আজকে বলছি পার্কিং এর ওখানে ফুটপাতে থাকবেন না, ফুটপাত থেকে সরে যান। পুরো ফুটপাত দখল করে নিয়েছেন। মা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছে, রাস্তা দিয়ে হাঁটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। সব থেকে বেশি মৃত্যু হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যাক্সিডেন্ট থেকে। সেখানে বলতে গেলে সেখানে আমরা খারাপ হচ্ছি। তো আমরা ভালো করার চেষ্টা করছি, কিন্তু সিপিএম আর তৃণমূল তারা মানবিক সরকারের মুখ নাকি দেখতে পাচ্ছে না। অথচ সিপিএম এর কি মানবিক মুখ ছিল, অপারেশন সানশাইনে কি হয়েছিল, আর টিএমসি পয়সা তুলে তোলাবাজি করে কিভাবে হকারদের বসিয়ে পুরো কলকাতা শহরটাকে শেষ করে দিচ্ছে, সে তো বাংলার মানুষ জানে, কলকাতার মানুষও জানে। আমরা বলছি ইন্ডাস্ট্রি আসবে, ইন্ডাস্ট্রি আসবে কোথা থেকে? যদি আজকে এই ধরনের মানে আমাদের কলকাতা শহরের চেহারা হয়, রাস্তা নেই, জ্যাম হচ্ছে, ব্রিজ নেই, তো আসবে কোথা থেকে? আসার জন্য তো একটা পয়লা দর্শনধারী ফির গুণ বিচারী, একটা তো শহরটাকে সুন্দর দেখাতে হবে।